আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণবার্ষিকী। সাহিত্য ভুবনে যিনি একদিকে বিশ্বকবির মুকুট যেমন পড়েছেন, তেমনি রাজনৈতিক আর দার্শনিক ভাবনায় লড়েছেন বিশ্ব শান্তির পক্ষে। ধর্মের নামে হানাহানি আর বিভেদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করেছেন আপন সাহিত্যে। ইসমাইল হুসাইন জুয়েলের রিপোর্ট। কেসারের শেকড় থেকে শিখরে। সাহিত্য প্রতিভার সুনিপুণ বিস্তৃতি আর বিশ্ব ভাবনা ও দর্শনের অভাবনীয় মিশেলে রবীন্দ্রনাথ তার বিশ্বকবি উপাধিকে দিয়েছেন যথার্থতা। তবে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে সাহিত্যের যেটুকু সীমাবদ্ধতা, ব্যক্তি রবীন্দ্রনাথ সেটুকু অতিক্রম করেছেন আপন কর্মযজ্ঞে। যুদ্ধ আর আগ্রাসনের বিরুদ্ধে সাহিত্য সংগ্রামে তাই তিনি শান্তিবাদী এক মনীষী। বৈশ্বিক চরিত্রের মানস গড়ন রবীন্দ্রনাথকে নিয়ে গেছে এক দেশ থেকে আরেক দেশে। বিশ্ব পথিক হিসেবে এই ভ্রমণে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ আর উগ্র জাতীয়তাবাদের ভয়ঙ্কর রূপটি আরো ভালোভাবে বুঝেছিলেন তিনি। আর এ কারণেই সমসাময়িক শান্তিবাদীদের সাথে সাম্রাজ্যবাদ বিরোধী কার্যক্রমে কবিগুরু ছিলেন সামনের কাতারে। মানব ধর্মে রবীন্দ্রনাথের বিশ্বাসের ছাপ তার সাহিত্যকর্মে স্পষ্ট। ধর্ম আর ধর্মতন্ত্র যে বিপরীত বিষয়, সেটিও কবিগুরু তুলে ধরেছেন বিস্তৃত ভাষ্যে। রবীন্দ্রনাথের প্রতিবাদের ভাষা এবং প্রতিরোধের চেতনা বিশ্ব শান্তির এক বড় উদ্দীপক। অসাম্প্রদায়িক সমাজ ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় কবিগুরু তাই হয়ে থাকুন চিরন্তন প্রেরণা। ইসমাইল হুসাইন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।